অনুমতি দিয়েছেন? আমি যশোর শহর থেকে বরিশাল আসতেছি। যশোর শহর পার হইয়া কয়েক কিলোমিটার আসার পরে খুলনা রেঞ্জের মধ্যে পর্ব অথবা পড়ছি, এমন সময় আমি দেখি রাস্তার উপরে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক। খবরদার, সত্যিকার অর্থে যদি কারো ব্রেন ঠিক থাকে তাহলে চিন্তা করতে হবে। আমরা 92 জন মুসলমানের মাথায় নুন রেখে বড়ই খাইয়া কারা গেল তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, চিহ্নিত করতে হবে, অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর খারাপ না, আমার দেশের কবি, আমার দেশের গৌরব। আমাকে মন অত ছোট না, তাহলে মন্দির তোকে পাহারা দিয়া টাটকানা খাওয়াইয়া জাটকানা খাইতাম না। আমাকে চিকিৎসার কুদুনি দেও বেটা। আমরা ওই দলের লোক যেই দলের সাহাবীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ে টাকনুতে পানি লাগে না। ওদের চিকিৎসার পরোয়া করি না। চিকিৎসা দিবে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। চিকিৎসা কে দিবে? কে দিবে? কে দিবে? কে দিবে? চিকিৎসার মালিক আল্লাহ। আল্লাহ। করোনাকালীন সময় কোনো মাদ্রাসার ছেলে মারা যায় না, তাই মারে নাই। ঢাকা শহরের কোনো মসজিদের ইমাম মরে নাই, মরছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুনের মতো ক্ষমতাওয়ালারা। আরো যে মরে নাই তা বলছি না, কিন্তু যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান দিন। আমিন। এই লাগে মানে না, হ্যাঁ, দহরম মহরম আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে না, ঠিকটা বেঠিক জড়িত। সবসময় চেহারার দিক চাইলে মনে হইতে জানি 15 নভেম্বর 2007 বৃহস্পতিবার রাত্রি মনে আছে? দক্ষিণে মানুষ কইতে পারে না, বিএনপি করে কইতে পারে না। একজন আসলে হ্যালো করোনা মারা গেছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের কৃতি বলে সন্তান নাসিম শাহ। আওয়ামী লীগের লোক মারা গেছে, বিএনপি লোক মারা যায় না, এই বিএনপি আলাদা তসবি করতে আছে। ফরিদপুরের নয়নমণি মাটিও মানুষের মানুষ, কয়েকবারের এমপি, কয়েকবারের মন্ত্রী কামাল ইবনে ইউসুফ করোনায় মারা গেছে। সামনে আসবে আপনারা দেখলেন ভালো, পুরোপুরি সামনে নাম শক্তি পান না, এতো চেহারা দেখলে বুঝে না ভদ্র। আমি বুঝি না জোরে কোনা আরে এমন ভদ্রলোকের পাল্লা আসিলাম। আরে আল্লাহ, অর্ধেক ওয়াজ করার পর হুজুর নারায় তাকবীর, নারায় তাকবীর। কিসের নারায় তাকবীর? আমি প্রধান অতিথি, আবার নারায় তাকবীর কার? হুজুর আমাকে নেতায় এসে আমি কি করবো? আমি জামা কাপড় খুলে গেলাম। না হুজুর, আপনি ওয়েট করবেন, আপনি একটু থামবেন, এরপর আর একটু বক্তৃতা করবে, এরপর আবার ওয়াজ শুরু করবেন। আমি বলি হ্যাঁ, ওয়াজের কপালে গুল্লি মারি কেন? আইজ আমি নামে যাইতে পারি, জানেন না তো মৌলবী, সব মৌলবী এক পাল্লায় ওজন করবে না, ঠিক নেবে ঠিক ধরে। ওনারা ভালো মানুষের জন্য ওনার জন্য রয়েছে। বিএনপি নেতারা কেউ কিন্তু মার্জিন এক্সিড করে না, কেউ মার্জিন 1 মিনিট 1.5 মিনিটে শেষ করছে। কারণ এত তো জানা আছে যে ওই যে নৌকা ডুবছে, ওই কারণে ডুবছে, বক্তারে বন্ধ করে বক্তৃতা দেওয়ার কারণে ওই পথে ওনরা আর যাইবে না। আশা করি গেলে ওনরাও হ্যালো ডিলে ঠিক নেবে ঠিক ধরে। বলতে কইতে লাগে না, কইতে লাগে, কইতে আনলে কাজ হয় না, ঠিক নেবে ঠিক ধরে। নাকি কি বলতেছিলাম ফাঁকে? কন কারা মারা গেল? নেতা বড় নুরুল ইসলাম বাবু ভাই, যমুনা গ্রুপের চেয়ারম্যান। ঠিক, কবরকে জান্নাতের বাগান বানান। আমিন। যারা মারা গেছে সবাই আল্লাহ মাফ করে দিন। আমিন। আমরা তো উদয়ের মত নিয়ে আমরা করে তওবা করতে কইছি না, ফিরিয়ে আন। আল্লাহই কইছে তওবা করতে, কি করছিস না? ফিরেন, সব খারাপ না, কিন্তু কত বড় ধৃষ্টতা! একজন এসপি বলে আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। জেলা তোর বাবা, তোর বাবার জেলা, জমিন কা আল্লাহ, আসমান কা আল্লাহ, গ্রহ কা আল্লাহ, নক্ষত্র কা আল্লাহ, চাউল কা আল্লাহ, পানি কা আল্লাহ, আমরা কা আল্লাহ, তুই কে না? তুই কে? ছাগল আছে খুঁড়ির জোরে, খুঁড়ি তো ভাঙিয়ে গেছে, ছাগল কই? আমরা আড়া দিলেন ওয়াজ শুনতেছি, এইটাই ওয়াজ, এইটাই ওয়াজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ আল্লাহ বলেন, শোনেন ওলামা ইকরাম বসা আছে, আল্লাহ বলেন আমি সেই সত্তা, আমি পাঠাইছি আমার রাসূলকে দ্বীনে হক নিয়া। দ্বীনে হক মানে আল কোরআন।
আমি আমার বন্ধুকে কোরআন দিয়া পাঠাইছি যেন বন্ধু পারেন সকল বাতিল দিনের মোকাবেলা, দ্বীনে হককে জয়যুক্ত করতে, দ্বীনে হককে জয়যুক্ত করতে, দ্বীনে হককে কোরআনকে জয়যুক্ত করতে। এখানে আরেকটা কথা বলা লাগবে, আমার সাথে বলবেন, এটা আমার জেনারেল ওয়াজ। আজকে যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কভার করতে পারবো না, তারপরে বলেন আল্লাহর দিন। যার মুখ আছে বলবেন, নাইলে বলবেন না। আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি আমার বাবায় বাধা দেয়, বাবায় বাধা দিলে, ছেলে বাধা দিলে, ভাই বাধা দিলে, মুর্শিদুল ইমাম সাহেব বাধা দিলে, কোন বড় মাদ্রাসার মহতামান বাধা দিলে, কোন রাজনীতিবিদ বাধা দিলে, আমার বাবায় বাধা দিলে, বাবাও বাতিল, ছেলেও বাতিল, ভাইও বাতিল, স্ত্রী বাতিল, স্ত্রীও বাতিল। বাতিলের সাথে আপুস নাই, কারা একবার দুই হাত চাই। আলহামদুলিল্লাহ, ওয়াজ কিন্তু হয়ে গেছে, মনোযোগ দিলে আরেকটু বলবো। আল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর দিন। স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা, টাকা নাই, চাকরি হয় না, যোগ্যতা নিয়ে বসে আছো, ঘুষের টাকা জোগাড় করতে পারো না, মামার জোর নাই, রাজনীতিবিদ নাই, ধুকে ধুকে মরছো। তোমার বাবা ইটের বাজার কাজ করছে, রিক্সা চালাইছে, ঢাকার শহরে কচু তরকারি বিক্রি করছে, তারপরেও চাকরি হয় না। চিন্তা করিস না, সব দিন সমান যায় না, সব দিন সমান যায় না। ওয়েট অ্যান্ড সি, সময় এসে যায়। কি বলেন, ঠিক নেবে? আল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে, আল্লাহর প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, বাধা দেয় শক্তি, ওই শক্তির নাম, ওই শক্তির নাম বাতিল শক্তি, বাতিল শক্তি, বাতিল শক্তি। আল্লাহ গো, আল্লাহ গো, ওই বাতিলের সাথে মৃত্যুর ঘন্টা বাজার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ লড়াই করার তৌফিক দাও। শুনে রাখেন, কোন দলকে, কোন জাতিকে, কোন সম্প্রদায়কে বলি না, আমার বাবাও যদি বাতিল হয়, আমার বাবার সাথে চ্যালেঞ্জ। ছেলে যদি বাতিল হয়, ছেলেও বাদ দিলে। বন্ধু, ওসি সাহেব বলতো ওসি তদন্তের কাছে যান, ওসি তদন্ত বলতো এসপি সাহেবের কাছে যান, টিউনো সাহেবের কাছে যান, টিউনো সাহেব বলতো এসপি সাহেবের কাছে যান, এসপি সাহেবের কাছে কাগজ নিয়ে গেলে এসপি সাহেব তো এসপি, কি বলেন, ঠিক নেবে ঠিক, উনি কুদুনি মারতে 60টা। রাজাকা, জঙ্গিবাদ, দুইটা শব্দ আছে, একবার 30 বছর বই দুইটা আরবি মুখস্থ করছে। একটা হইল ইস্তেনজা, আর একটা হইল মুসাবা। ওই এলাকায় একজন পিসে আসছে, পিসে বসে খানকা টানকা করছে, বিদেশি আতর আর বিদেশি জর্দার দিয়ে পান খেয়ে ঠোঁট লাল, বোর্ডের মধ্যে পান, বিভিন্ন ভাষায় কথা বলে। যে আসে তারা এই ফুটে আওয়ামী লীগ লিডার গেল, জিজ্ঞেস করেন যে আপনি ইসলামের 12 দিয়েছেন কয়টা, সাইসিয়া দিয়েছেন নাই, কেলাতা দিয়েছেন। আমাদের সব পীর পীর নেই, আমাদের দেশে কিছু পীর আছে, যে যায় হেরিয়ে ফুটে, ঠিক নেবে ঠিক, রাগ হইয়া সবাই রে ফুটে। এবার জাতি সজাগ, পিসা হুজুররা কাকে কোন দিকে কারে ফোন দেন আমরা এবার দেখবো। জাতি এবার তাকাই আছে, কার ফু কাকে দেন আমরা দেখতে চাই। আপনারা কি দেখতে চান? 2 হাত তাকাই বলেন, আমরাও দেখতে চাই কোন পিসা কারে ফু দিল। শত্রু আইবে তারেও ফু, বন্ধু আইবে তারেও ফু। ডিউ টু মানি, ডিউ টু বিল্ডিং, ডিউ টু চাউল, ডিউ টু মানি, ডিউ টু টাকা, ডিউ টু ডলার, ডিউ টু ফুলুস। মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে কয় লা ইলাহা ইল্লাল ফুলুস। এই বেটা 30 বছর বয়সে আরবি শিখছে কয়টা? এই ভালো করে শুনবা, কাজে লাগবে আপা। শেষে এই বেটায় পিসিয়াব আসছে, বেটা সকালবেলা গোসল গোসল করে নতুন কাপড় টাপড় পরিয়া বিদেশি আতর লাগাই পিসিয়া বুজুর সাথে দেখা করতে যাইবে। তো পিসিয়া বুজুরের খানকার সামনে এসে দাঁড়াই রয়েছে। পিসিয়া বুজুরের খাদেম জিজ্ঞেস করে, এই আমার দিক চান। পিসিয়া বুজুরের খাদেম জিজ্ঞেস করে, আমি আপনি এখানে দাঁড়াই রয়েছেন,
10টা টাকা উনি ওই যুগ তো আগের যুগে 10টা টাকা নিয়ে দাঁড়িয়েছে, অনেক টাকা না 10টা টাকা নিয়ে দাঁড়িয়েছে। এখন তো ওরা আরবি জানে কুগা দুর্গা দুর্গার নাম কি? এখন যখন হুজুরের খাদেম বেরিয়েছে, বেরিয়ে কয়ে যে কি আপনি হুজুরের সাথে সাথে কই থামছে, কয়ে যে ভাই আমি সকালবেলায় দাঁড়াই রয়েছি, হুজুরের সাথে একটু ইস্তেঞ্জা করবো। কি ইস্তেঞ্জা? ভাই আমি গোসল করে আইসি, কাপড় দিয়েছি, হাতল লাগাইছি, 10 টাকা নিয়ে আইসি, হুজুরের সাথে দোয়ানে ফোনেও একটু ইস্তেঞ্জা করবো। আবার তখন হুজুরের খাদেম চাক্কারে বোকা না আলেন, মনে করছে আসলে কি জানি সামথিং রং, কিছু একটা ঘটছে। তো বাবা আসলে কি তুমি ইস্তেঞ্জা করবো না মোসাফা করবো? হ হ হ আমি মোসাফা করবো। আমি তো 2টা আরবি জানি, একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। তো হ্যাঁ 2টা জানতো, একটা হইলে জঙ্গিবাদ আর একটা হইলে রাজাকার। হুজুরগুলোকে পারতে না, তখন কইছে জঙ্গিবাদ আর রাজাকার দুগ্গ মুখস্থ করছে। ইস্তেঞ্জা ঢুকে গেছে, মোসাফা ঢুকে গেছে ইস্তেঞ্জা। এই ভালো করে শুনবেন কথা, এরকম ছিল কিনা। এরপরে হুজুর আছে ইলেকট্রিক লইতে বসেন, কোন জায়গায় বসেন? কথা লেট্রিন বসতে হয়েছে, কারণ হুজুর দেখতে পারে না। কিন্তু ওর বাপরে কলেমা শিখেছে, কিন্তু এসপির বাপরে কলেমা শিখেছে, কিন্তু হুজুর এসপি সাহেবের মায়ার বাপে যে 2 জনের মেলামেশা করে এসপি সাহেব হয়েছে, এইটা বৈধ করছে হুজুর। 1 লাখ টাকা মহারণা ধার্য করিয়া ফলান ইবনে ফলানকে বিবাহ দিলাম, এটা কইছে হুজুর। এরপর উনি কইছে কবুল করলাম, এরপর হালাল হয়েছে। ঠিক না? কোথায় বেটা কপালে আগুন এমনি লাগে নাই, চলিতে চরণ হইল অবশ্য মিল বাবুল বাবুল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জন, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে, কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপিনী ভুনিবু প্রায় হইয়া এসেছে ঘিন, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে জোরে কও, কার ইঙ্গিতে সংসার সকলি সঙ্গে মিলিয়ে গেল। এরপরে সুইসে বসাইয়া ফোন দিছে, স্যার ওই হুজুরের একটা মাহফিল করাইতে চাই। কোন মাঠে? অমুক মাঠে। হুজুরের নাম কি? অমুক। বাবার নাম কি? অমুক। তার দাদার নাম কি? অমুক। তার দাদার বাবার খতনা হইছেনি? তাক দেখা আমি মন্ত্রী না, এসপি আমি মন্ত্রী না, জি স্যার স্যার যা কইবেন তাই স্যার। আমি যে পত্রিকার মধ্যে পড়ছি পুলিশ তুমি কার, যখন যার তখন তার, এখন তো সত্য হয়ে গেছে। যে এই কনস্টেবলের যদি কইতে বা পুলিশ ওসির কইতে যায় ওসি আজকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে, তাহলে বলতো ইয়ে স্যার জি স্যার হ্যাঁ স্যার যাবার তাই যে বাবা 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 বাই 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 বাই, পশ্চিম দিকে সূর্য তো কই জি স্যার জি স্যার হ্যাঁ স্যার কি বলেন ঠিক নেই। আরেকটা কথা বললেই তারপর সামনে অষ্ট করে শেষ করে দেবো। এই এখন তো সেই কথাই যে যখন যার তখন তার। এখন এসে বড় বড় মন্ত্রী মিনিস্টার এখন তারা এই স্যার অ্যাটেনশন প্লিজ, হাত দুইটা সোজা করেন, একটু ছোট্ট কয়রা লাগামো, নদীর খেলা সকাল বেলার বাসার তুই সন্ধ্যা বেলা। আমি যখন ইসলাম কবুল করছি তখন বুঝি নাই, আমার মুখে দাঁড়িয়ে উঠে, আমার দাড়ি পাকা শুরু হয়েছে। তখন আমি দেখতাম ছোট অফিসার না বড় অফিসারের সালাম দেয়। আমি তো নতুন ইসলাম কবুল করছি তখন 40 বছর আগের কথা প্রায়। তো আমি বললাম যে মনে মনে বলছি, কেউ জিজ্ঞেস করিনি, হাত দিয়ে সালাম দিলে তো হয়, পাও দিয়ে বেটা তখন দেওয়া লাগছে, পানি দিয়ে পাও দিয়া অনেক বছর কারবার জিজ্ঞেস করিনি। আর এইটা সত্য কিনা তাও জানি না। আমি অ্যানালাইসিস করতে করতে, রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে, লেখাপড়া করতে করতে বুঝছি ছোট অফিসারের বড় অফিসারে বুঝাই দেয় যে স্যার আপনার ক্ষমতা যতদিন আছে ক্ষমতা নাও, ক্ষমতা থাকলে কয়েক বছর আগে দেখছি একজন মন্ত্রী বাসা হ্যাঁ নিজের 400 জোড়া কত
ঠিক আছে আমার কাছে, আপনার দল সাংবাদিকদের দলে আমার কোনো অসুবিধা নেই, আমার ফাইলে পত্রিকা থাকে, আমি এভিডেন্স ছাড়া কোনো কথা বলি না। শেষে আমার কয়েকজন কথা 400 জোড়া জুতো দিয়ে করে কি আমার লাগে, কজু কিতে লাগে, আমি 1 জোড়া পাই, বাকি 399 জোড়া। এই তো উত্তরের মানুষ চালাক, আমি কপালে কইছি ভাই জান, খারাপ অল রেসপন্সিবিলিটি তোমার। बंधु दर्द दुनिया का सियारा न दीदम, अगर दीदम वफादारी न दीदम, अगर दीदम वफादारी न दीदम। सुসময় অনেকই, সুসময় অনেকই বন্ধু বটে বই, অসময় হায় হায় কেউ কারো নয়, অসময় হায় হায় दूरी दुनिया का सियारे न दीदम, मगर दीदम वफादारी न दीदम। 30 গাছের মাথায় এত বড় একটা ডাব, 40 গাছের মাথায় এত বড় একটা ডাব নারকেল, ঠিক না? ডাব নারকেলের মুখটা কাটার সঙ্গে সঙ্গে 2.5 গ্লাস পানি দিয়ে গেছে, 1 গ্লাস পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। শিক্ষিত সমাজ, গাছটাকে বেকু দিয়ে উঠাইয়া, মেশিন দিয়ে উঠাইয়াম, আখের রস মারাই করে ওইরকম একটা মেশিনের মধ্যে দিয়া, নারকেল গাছের শিকড় থেকে নারকেল গাছের পাতা পর্যন্ত একটা মেশিনের মধ্যে দিয়ে যদি মারাই করা হয় গো, বলো তো আব্বু, 1 ফোঁটা ডাবের পানি বের করবার পারবানি? অথচ 50টা ডাব ভালো রাখে দপ্তর ইসে মারে পাতেকের দেগার, অথচ 50টা ডাব, 100টা ডাব, সব ডাবের মধ্যে পানি। এইটা যারা চিন্তা করে তারা মানুষ, আর যাদের বিন্দুমাত্র চিন্তা নাই তারা আমার মতো নামে মানুষ। কে করে ডাবের পানি খাওয়াইলো? 50, 40, 30 গাছের মাথা থেকে খাইলি আমার ডাব সেজদা দিলি পীর বাবার পায়, তোর মতন নেমো খারাম লাকানুত। লাকানুত, লাকানুত মানে কোন? নেমো খারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আছে না? আছে, আগে কতগুলো কসম আছে, ঠিক না? নিশ্চয়ই মানুষ বড় নেমো খারাপ। ঠিক, খাইলি আমার ডাব সেজদা দিলি পীর বাবার পায়, তোর বাবায়, তোর কাবায়, তোর মামায়, তোর নেতায়, তোর আপায়, তোর পীরে সেরাজি 1 ফোঁটা ডাবের পানি বানাইতে পারবেনি না। খাইলি আমার ডাব সেজদা দিলি কারে? তুই বালহুম, তুই কি? তুই বালুমাতন মানে কি? কুত্তার চাইও খারাপ। ঠিক, বালুমাতন মানে কি? জানোয়ারের চাইতেও খারাপ। এখন বাবা গো, ঢাকার শহরে 1 কেজি দুধের দাম 100 টাকা হইতে পারে। কত? পরের বাড়ি খাইতো, অত হিসেব টিসেব করি না। ঢাকার শহরে 1 কেজি গরুর দুধের দাম 100 টাকা। আমার দিকে মনোযোগ দিন, 1 কেজি গরুর দুধের দাম কত? দুধ জাল দিলে দুধের উপর স্বর পড়েনি, দুধ 1 স্বাদ, দুধের স্বরের আর 1 স্বাদ। জিহ্বাও 2টা না 1টা? এ বাবা, আল্লাহ কি বলতে পারে না আমার দুধে 1 স্বাদ, দুধের স্বরে আর 1 স্বাদ? তোরে কে খাওয়াইলো? আমি কিন্তু সেই আল্লাহ। দুধের মধ্যে থেকে ছানা উঠাইলে বড় লোকেরা, কোটিপতিরা, লাখপতিরা, বিজ্ঞানীরা, আল্লাহওয়ালারা, আল্লাহ বলারা, ইসলাম বিদ্বেষীরা, টুপি বিদ্বেষীরা, ইউনিভার্সিটির আব্বু, কলেজের ছেলে, মাদ্রাসার ছেলে, দোকানদার, রিক্সাল আব্বু, বেনালা, এইটা সে মা বোন। আমার মা নাই, মা ডাইকা গেলাম গো। আমার বোন নাই, তোদেরকে আমি বোন সম্বোধন করে গেলাম। আমি আমার মেয়েদেরকে আমি মেয়ের মতো সম্বোধন করে গেলাম। আমার ব্যথা বুঝবি না, আমি কারোরে খুশি করার জন্য বলি না। আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো সিরাজি ইসলাম কবুল না করিয়া মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের এই গভীর রাত্রে আপনাদের স্টেজের উপর বসাই দিছে। এই যে আমার যোগ্যতায় না, আমার মালিকের এহসান, দয়া, মায়া, মেহেরবানি।
আমি নিজেকে নিজে বলি, এই 1 কেজি দুধের ভিতর থেকে ছানা উঠাইলে কেজি হয় 800 টাকা। দুধের সাদা সরের স্বাদ, ছানার স্বাদ আলাদা কিনা জোরে কন। দুধের মধ্য থেকে সরকা ঘুরাইয়া মেশিন দিয়া ফেরাইয়া মাখন বানাইলে তার কেজি হয় 1000 টাকা। ছানার সাদার মাখনের স্বাদ আলাদা। দুধ দিয়ে শুধু দই বানাইলে তার কেজি হয় 300 টাকা। দুধ এক স্বাদের, সর আর এক স্বাদের, দধি আর এক স্বাদের, ছানা আর এক স্বাদের, মাখন আর এক স্বাদের। এই মাখনকে আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে তার স্বাদ হয় আলাদা, কেজি হয় 2000 টাকা। খাওয়াইলাম দুধ, খাওয়াইলাম সর, খাওয়াইলাম দধি, খাওয়াইলাম ছানা, খাওয়াইলাম মাখন, খাওয়াইলাম ঘি, তুই আমারে বুঝলি কি? আমি আল্লাহ, বলেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসল তো বাবা ইনভেস্ট নাই, চালান নাই। সেদিন এই যে আজকে হলো জানুয়ারি মাসের 5 তারিখ না 6 তারিখ, আজকে হলো 6 তারিখ। আমি ডিসেম্বর মাসের 21 তারিখ কুড়িগ্রামের ইজতেমায় বয়ান করছি। সেখানেও বইলে আসছি। গত পরশুদিন চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলো গ্রাউন্ডে মাহফিল করছি, সেখানেও কথাটা মনে হয় বলছিলাম। আজকেরও আপনাদের সামনে বলি। 21 তারিখ কুড়িগ্রামে ইজতেমা, যে বসিরউদ্দিন মুন্সি, ঘুঘু মুন্সির নাম শুনছেন। 3 বার কবর থেকে উঠাইছে। শেষবার যিনি উঠাইছে কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন জেহাদি আমার সাথে পলো গ্রাউন্ডে গেছিল, একত্রে আসছে। আমি জিজ্ঞেস করলাম, জেহাদি শাহ, ঘুঘু মুন্সির শেষবার আপনি উঠাইছেন কেমনে? কয় হুজুর, দ্বিতীয়বার আমার বাবা উঠাইছে, তখন আমরা ছোট, আর এইবার উঠাইছি আমি। কেমন পাইলেন? কয়েকজন গেঞ্জিটা হয়েছে, কাপড়ের কাপড়টা দিলে টান দিছি, তারপরে কাপড়টা আলাদা হয়ে গেছে, মাটির নাক পর্যন্ত লাগে না। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবাই, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে। ওই যে বাউল শিল্পী তো বোঝেন, বাউল গান গায়, ও তো ভালো কথা বলছে। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বলো, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে আয়নার ঘর বানাইয়া গেলে? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে ওলামায়ে কেরাম দিলে দিলে ঢুকিয়ে গেল? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে ইসলামের ঘরে আগুন লাগাই গেল? তুমি যাহা করে গেলেন, বলো, তুমি যাহা করে গেলেন কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ঠিক না বেশি? সুতরাং ভাইজান, সেদিন বলছি কফনের কাপড়টা দিয়ে টান দিছে, আলাদা হয়ে গেছে। শরীরটা মনে হয় যেন এইমাত্র গোসল করাই উঠাইছে। ওই বসিরউদ্দিন ঘুঘু মুন্সি রাস্তায় রাস্তায় বলতো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অত ফতুয়া দিয়েন না আবার কেউ, ইল্লাল্লাহ জায়েজ নাই। ইল্লাল্লাহ জায়েজ আছে না? আছে, আছে। হাটহাজারী মাওলানা, হাটহাজারীর মুফতি, সোনার মানুষ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ ভিডিও দেয়, সব মুরিদরে ইল্লাল্লাহ জিকির করতে বলছে। বৈধতা না থাকলে উনি বলছে কেন? কি কন? হাটহাজারীর মুফতি শফি সাহেব হুজুরেন, তার সাথে বড় আলেমকে হাত লাগান কন্যা বাংলাদেশে বড় আলেম কেডা? আল্লাহু আকবার। হোসাইন আহমদ মাদানির খলিফা। কার খলিফা? হোসাইন আহমদ মাদানি। রাজনীতি দিয়া নিজের বুজুর্গকে ঢাইকে রাখছে।
যেমন সরমরান ফজলুল করিম রহমাতুল্লাহ রাজনীতি নিয়ে নিজের বুজুর্গকে লুকিয়ে রাখতে চাইছে। লোকেরা কাজ পীর হইয়া আবার রাজনীতি করবে কেন? তুই তো জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলো মারহাবা। নেপোলিয়ন বোনাপার্ট তার বইয়ের মধ্যে লিখে দিয়ে গেছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world, reason based the principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. আলেমরা কেন রাজনীতির কথা বলবে? তুই জানো না তোর বাপের আলেমরাই রাজনীতি শিখাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। লোকেরা ঘুঘু মুন্সি বলছে, ঘুঘু হইয়া চলে গেছে, কাজ তো ঘটাই গেছে। সেই বসিরউদ্দিন ঘুঘু মুন্সির মাজারের সামনে মা কবরের পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা। এই গত 21শে জানুয়ারি ওয়াজ করে আসছি, তার আগের বছর ওয়াজ করতে যাব। গেট থেকে নামতেছি, এই কথা বলে আমি শেষ করব। গেট থেকে যাইতেছি, গেট থেকে নামতেছি, গেট থেকে একটা ছেলে দৌড়ে এসে আমাকে জড়াই ধরছে। দেখি কত সুন্দর চেহারা, মাথায় টুপি, দাড়ি, নতুন জামা, আমাকে জড়াই ধরছে। আমি কে তুমি? গেটে তো ভিড়, লক্ষ জনতার ঢল, লোকে ভিড় দিচ্ছে, আমাকে তো সবাই ভালোবাসে। আমি তো গুরুত্বপি 5 তারিখ লম্বা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামকে স্বাধীনতন্ত্রকে সরসিনাকে সরমনাইকে 7 গ্রুপকে জোবাই গ্রুপ বাড়াবাড়ি করি না। আমি তো মারামারির ইসলাম কবুল করি নাই। দলের বাইরে বাইরে মারামারি করবে, এটা তো ঠিক না। বুঝা করো আর না বুঝা করো, আল্লাহর মাকামে দাঁড়াইতে হবে। যাদের কারণে ওয়ার্ল্ড ওয়াইড এত বড় একটা কাজ আজকের প্রশ্নবিদ্ধ হয়েছে, যদি আমি হই আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। অম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ভালো কাজের মধ্যে কারা ধূলিসাৎ করলো, কোন ষড়যন্ত্র, আজ হোক কাল হোক, দুদিন হোক দুদিন পরে, আমি কারোরে ভালো কারোরে খারাপ বলতে জানি না। আকীদাগত পার্থক্য থাকলে উচ্চ পর্যায়ে ওলামারা ফয়সালা করবে, কিন্তু তুমি আর আমি মারামারি কাটাকাটি করিয়া ইসলামকে প্রশ্নবিদ্ধ করছি, এই জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ঠিক না ঠিক জোরে কর। সুতরাং প্রসঙ্গ আসছে, সেই জন্য বলি আমি তো সবাইকে ভালোবাসি। খোদার কসম করি বলি আপনাদের কাছে, আমি সেই নও মুসলিম। একজন সুইপারের আনেন, এই কথা বলবো না, এখন একটা সুইপার নিয়ে আস, সুইপার পর্যন্ত পায়খানা ফালাচ্ছে সুইপার। এখন আমাকে পরীক্ষা করে দেখবেন, আমাকে বলবেন হুজুর এই জয়নাল মার্কেটের ওই সুইপার, ওর পা ধরলে ও কলেমা করবে। আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বলবো, আমি কি ওর পাও দিতে ধরবো? দরকার হলে পায়ের মধ্যে সুমা দেবো। তবু যদি ও কলেমা পড়ে, আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে। বন্ধুরে মিটা দো আপনা হাসি কো আগার কুছ মারতবা চাহো, বললে হবে না, প্র্যাকটিক্যাল দেখাইয়ে দিতে হবে। যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক এত ভিড়, তুমি কি আমাকে দেখো না? মনে আছে তো কথা, তুমি কি আমাকে দেখো না? তো মানুষ, আমি গরম, তখন ইসলাম ছিল গরম, এবার ঠান্ডার সময়। কয় হুজুর সবই বুঝি, ছেলে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বলি বোঝো, আবার দর্শক কোনো ছেড়ে দাও। কয় হুজুর 1-1.5 মিনিটে সব শেষ করবো। এই টুপি আপনার অবদান, এই জামা আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান। আমি বলি এটা বলতে হয় না। কয় হুজুর আপনি বুঝেন না? বুঝি তো নাই, বলো। হুজুর গত বছর আপনি আসছিলেন না? গত বছর বলতেছে তার আগের বছরের কথা। গত বছর আপনি আসছিলেন না? হ্যাঁ। এই গেট দিয়ে আপনার গাড়ি থেকে গেটটা খুইলা গেট দিয়ে যাইতেছেন। হুজুর আপনার হাতে একটা ব্রিফকেস ছিলাম, তা তো সবসময় থাকে। হুজুর আমি তো টুপি জগতের লোক না, জামা জগতের লোক না, দাড়ি জগতের লোক না। টুপি এলাদের ঘৃণা করি, দাড়ি এলাদের ঘৃণা করি। এই জামিয়া ইসলামিয়া ঘুঘু মুন্সির কবরের পাশে কত মানুষ আসে, আমি কোনো টুপি অ্যালার্জিক মহব্বতের নজর দিয়ে তাকাই না। আমার সাথে সম্পর্ক গাজার সাথে, আমি গাজার জগতে বাস করি। আপনি যখন ঢুকতেছিলেন তার 3 মিনিট আগে আমি ওই যে ঝুপড়ির মতো দেখেন আমাকে দেখাই দিতেছে, ওই ঝুপড়ির কিনার থেকে আমি আস্থা মতো গাজা খাই এখান থেকে যাইতেছি। কে পীর, কে বুজুর্গ, কে তবলিগের করিম আমার দরকার নাই। আমার মনের ধারণা হইল মৌলবীর গোষ্ঠী ভালো না,
আমি বলি, বলো তারপর কি হয়েছে? হুজুর এই গেট দিয়ে বের হয়ে যাব, আমি কিন্তু ইস্তেমার মাঠে ঢুকি নাই, এই গেট দিয়ে বের হয়ে যাব, হঠাৎ কেন জানি আপনার চেহারার দিকে নজর পড়ছে। হুজুর আপনাকে আমি ইউটিউবে দেখছি এর আগে। হুজুর আমি আপনার সাথে মুসাফা করবো না, আপনার মতো লোকের সাথে মুসাফা করার দরকার নাই, কারণ আপনারা খারাপ মানুষ, আমরা তা তো বটেই। হুজুর আপনার পাশ দিয়ে যখন যাইতেছি কেন যেন হঠাৎ করিয়া আপনি হাতটা বাড়াই দিয়েছেন, আমার হাতটা আপনার দিকে বাড়াই দিলাম। হুজুর আপনি হাতটা ধরে টান দিয়ে আপনার বুকে লাগাইলেন, খোদার কসম মনে হয় আপনি তখন আমার মুখ দিয়ে তাজা গাজার গন্ধ পাইছেন। হুজুর আপনি কোন অবাক মানুষ, আপনি কি নাকে গাজার গন্ধ পান নাই? আপনি আমার হাতটা ধরে টান দিয়ে বুকের সাথে লাগাই আমার কপালটা একটা চুমা দিচ্ছেন, গালের মধ্যে 3টে চুমা দিচ্ছেন। হুজুর আপনি চুমা দিয়ে ছাড়িয়ে দিচ্ছেন, আমি 2 কদম পিছনে যাই শুধু কানাইয়া আপনার দিকে একটু তাকাইছি, আমি তো চিনি আপনি নও মুসলিম সেরাজি। হুজুর আপনি সাজিয়ে দেওয়ার পরে আমি রাস্তাটার ওপাশে গেছি, এই রাস্তার নিচে নামছি, নাইমে বইসে পড়ছি, আমি আর হাঁটতে পারি না। দেখি আমার মাথাটা অবাস হয়ে যাইতেছে, হাতটা অবাস হয়ে যাইতেছে, ডাইন পায়ের স্যান্ডেলটা বের করি, হুজুর গালের মধ্যে কয়েকটা ডান গালে আর বাম গালে টাচ টাচ করিয়া মারছি। আমি কেন কয় হুজুর অজর নয়নে কাশছি আর বলছি সেরাজি ও মুসলিমের ছেলে, ইসলাম কবুল করছে আমাকে দেখা কুড়িগ্রামের ইস্তেমায় ইসলামের দাওয়াত দিতে আসছে, আর ওই মুখ দিয়া তোর গালের মধ্যে কপালে চুমা দিছে, এরপর তুই গাঁজা খাও, তোর মতো কুত্তাই জমিনের মধ্যে আর নাই। হুজুর নিজের ভিতরে ফিলিংস ফাইট হয়ে গেছে, জুতা দিয়া গালে বাড়ি দিছি। হুজুর জুতাটা পায়ে দিয়ে বাজারে গেছি, বাজারে যাইয়া একটা লুঙ্গি কিনছি, হুজুর একটা নতুন টুপি কিনছি, একটা সাবান কিনছি, বাড়িতে গেছি, সন্ধ্যা ঘনাই আসছে। হুজুর আমি কত বড় পিশাচ নর পশু, কত বড় জাহান্নামী। জাহান্নামী বলতে হয় না নিজকে, হুজুর আমি কত বড় জাহান্নামী জানেন না, আমি আমার মা জন্ম দেওয়া মার বুকের উপর পাড়া দিয়া সাইফা ধরছি, তারপরে দাও ধরছি মার গলার উপরে, টাকা দিবি গাজার টাকা, যদি টাকা